কালকে রাত্রে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে কি দিদি কি হয়েছে, চিন্তা লাগছে, ছন্দার জন্য ভিডিও দেয়নি। তারপরে আমি তখন বলেছিলাম যে অনেকেই ভিডিও গতকাল রাত্রে দেয়নি, মানে ওদের মানে বড় লোক ব্লগারের রিলেটিভরা কেউই দেয়নি, একজন ছাড়া, দুজন দিয়েছিল, বাকিরা কেউ দেয়নি গতকালকে। তো তখন আবার সবাই বলছিল যে গতকালকে তো ওদের ছিল, আমরা জানি বড়লোক ব্লগারের শ্বশুরের তিথির কাজ, আর আরেকটা বাড়িতে ওদের যে রিলেটিভ তার শ্রাদ্ধের কাজ। যাই হোক, সেখানে মানে ভিডিও তো আসা কথা, কারণ গতকালকে ছিল তিথির কাজ, কিন্তু ভিডিওটা তো করার কথা ছিল ওদের সোমবারে, তাই না? সোমবারের ভিডিও মঙ্গলবারে আসে, তো কিন্তু মঙ্গলবারে আর কোনো ভিডিও আসেনি। তো আজকে ভিডিও আসলো, সকালেই একজনের ভিডিও আসলো, সেখানে কোনো কিছু ছিল না, সেখানে নর্মাল ব্লগ, মানে মঙ্গলবারে যে ফার্স্ট পার্টে ব্লগটা করেছে সেই ব্লগটাই ছেড়েছে, বোঝা গেছে। তারপরে আসলো আমার কন্টেন্ট, আমারকে ঘেন্না করে যে মানুষটা, আর আমি যাকে ভালোবাসি। হ্যাঁ, বড়লোক ব্লগার আমাকে মাই ফুড বলে, আথু বলে, তোমরা বলবে, বাট আমি তাকে ভালোবাসি। প্রেম দিলেই তো প্রেম বাড়ে, তাই না? আচ্ছা, তার ব্লগ আসলো এবং সে বলল তার ঘরের মানে কিছু কিছু শ্যুট করে রেখেছিল। স্বাভাবিক, অনেক কষ্ট যখন করে ঘর, মানে আমরা ব্লগ কিছু করি। আমার তো কালকে আমি কত পুরোনো একটা ইসে পেয়েছিলাম, কি বলে, আমার শর্টস, হ্যাঁ, ওটা ছেড়ে দিচ্ছি। ঠান্ডার দিনে দেখবে উলেন ক্লোক পরা, আচ্ছা, সেটা দেখার পর অনেকে আবার বেঁচে টাকা, আমি শাড়ি পরে আছি। আচ্ছা, তো সে ও ব্লগটা করেছিল, ওটা ছেড়েছে। তারপর গতকালকের মানে ব্লগটাই ও দেখালো যে ওর বাড়িতে কালকে বৈষ্ণব সেবা, এবং যেহেতু আমি তখনও বলেছিলাম যে তিথিতে আবার কি করে শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ একটা মানুষের একবারই হয়। হ্যাঁ, যেটা কালকে ও রাখলো হলো, এটা হচ্ছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা যেটা ও বলছে বারবার কি হবে, গুরুদেব এসেছে, অ্যাকচুয়ালি বৈষ্ণব সেবাতে ওই বৈষ্ণবরা নিজেরা রান্না করে, নিজেরা খায়, ওরা ঠাকুর নিয়ে আসে, ওরা কীর্তন করে, রান্না বান্না করে, ওরা খাওয়া দাওয়া চলে যায়। তো সেখানে দাঁড়িয়ে ওরা 9টা বাজতে আসবে বলেছে, 9টার সময় এসে পড়েছে, কিন্তু ও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাড়িতে অনুষ্ঠান থাকে, সাধারণত আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু ও বললো যে যেহেতু ছোটো বাচ্চাটা রাত্রেবেলা ভালো ঘুমোয়নি, হতেই পারে, কারণ আগের দিন রাত্রে অনেক মজা করেছে, নান, তারপর মাংস টাংস, এরকম কোনো পার্টি ছিল, মানে ছন্দার ভিডিওটা আসার পর একটা পার্টি হয়েছে, এবং তারপরে সেই আনসারগুলি যা দিয়েছে, কি করে বুঝলেন ওই দিনেরই ভিডিও? কারণ এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেই নাইটিগুলি পরে ওই বড়লোক ব্লগারের রিলেটিভরা উত্তর দিতে বসেছিল, প্রত্যেকটি মানুষ সেই নাইটিগুলি পরেই ওই পার্টিটা তোরা অ্যাটেন্ড করেছে। মানে পরের দিন শ্বশুরমশাইয়ের তিথি কাজ, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কাজ। আগের দিন ছেলের বৌমা নানপুরি মাংস, এবং রাত্র 11টা 10-15 পর্যন্ত ওখানে ছিল। তো এক জায়গার থেকে রাত্র 11টা 10 পর্যন্ত একটা বাচ্চা যদি আসে, তাহলে ন্যাচারালি তার ঘুমের একটা ডিস্টারবেন্স হয়। আর মোটামুটি রেগুলারই তো এরকম, আর 2 দিন আগে ছিল পিকনিক 1টা 10 পর্যন্ত। তো এরকমভাবে একটা বাচ্চার যখন ইরেগুলার লাইফস্টাইল হয়, বাচ্চা তো ডিস্টার্ব হবেই। তো সেখানে দাঁড়িয়ে পরের দিন ও দেরিতে ঘুম থেকে উঠেছে, কারণ ওর ঘুম হয়নি রাত্রেবেলা, কিন্তু ওর বর ভোরবেলা উঠেছে এবং উঠে সেরে সুন্দর করে উঠোন টুটন সব ল্যাপা পোছা করেছে, মোটামুটি বাজার টাজার করে ফেলছে, মানে অনেকটা দেরিতে উঠেছে, ল্যাপা পুছো উঠোন সব কিছু হয়ে গেছে, তারপরও উঠেছে। সাধারণত এরকম বাড়িতে কাজ থাকলে যদি মনে হয় যে আমার ঘুম ভাঙবে কি ভাঙবে না, আমি উঠতে পারবো না, তাহলে আমরা কিন্তু সাধারণত অ্যালার্ম দিয়ে ঘুমাই, কারণ আমার বাড়ির কাজটা আমাকে ধরতে লাগবে। কিন্তু তারপর দেখা গেল যে ওরা ঠিক 9টা বাজতে চলে এসেছে, এবং ওর অটোমেটিক্যালি লেট হয়ে গেছে, ওদেরকে বসিয়ে ও গেছে স্নান করতে। ওর একটু শারীরিক সমস্যা হচ্ছিল, কিন্তু ওরা বলছে 6 দিন হয়ে গেলে পরে স্নান করে করা যায়। হ্যাঁ, 7 দিন পরে মানুষ মানে, 6 দিনও অনেকে মানে, 3 দিনের পর থেকে অনেকে, 3 দিন বা 4 দিনের পর থেকে অনেকে ছোঁয়া ধোয়াটা করে অনেকে। তো উনি যেটা মানে কথাটা বলছেন, অনেকে এটা ঠিকই বলেছেন, সেখানে আমার কোনো রকম হেজিটেশন নেই। যেটা যে মানে 7 দিন কেউ মানে, কেউ 4 দিন, কেউ 6 দিন, পার্সেন্ট টু পার্সেন্ট, কেউ 5 দিনের পর ঠাকুরে যায়, সেরকম আর কি। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে ওর সব কাজ ওরা মানে শুরু করে দিয়েছিল। সকালের বোধহয় দই চিড়াটা বোধহয় ওরা মানে খাওয়াটা, কারণ দেখলাম ওরা পাতা হয়েছিল, সকালের খাওয়াটা খাওয়া হয়েছে, দুপুরের রান্না অনেক কিছু হয়ে গেছিল, কিন্তু ইন দ্য মিন টাইম খবর এসেছে যে ওদের জ্যাঠামশাই নেই, যেটা আমি কালকে রাত্রেই খবর পেয়েছি, আমাকে একজন কমেন্ট সেকশনেই বলেছে, এবং আমাকে যে বলেছে শুধু না, সাথে আমার ভিউয়ার্সরাও তুমি কী করে জানলে করে মানে ওদেরকে বলেছে। যাই হোক, সে কী করে জানলো আমি জানি না। তো তারপর যেটা বললো, আমি যে জিনিসটা আজকে আমি প্রিয়াকে অ্যাপ্রিসিয়েট এখন পর্যন্ত করছি, সেটা হচ্ছে প্রিয়া তার বাড়ির কাজ দেখিয়েছে, এবং ওরা সমস্ত খাওয়া দাওয়া
নিয়ে চলে গেছে এবং ওটা ওরা ভোগ লাগিয়ে ওরা খাবেন। এই বাড়িতে আর ভোগ লাগানো, কারণ ওরা কোনো কিছু ঠাকুরের সামনে না দিয়ে, বৈষ্ণবরা আমিও জানি ওরা খান না, কিন্তু যেহেতু ওরা ভোগ লাগাবেন, এখানে তো অসুচ বাড়িতে তো আর ভোগ লাগাতে পারবেন না, তবে খাওয়াটা ফেলতে লাগেনি, এটা খুব ভালো লেগেছে। ওরা এই খাওয়াগুলি নিয়ে, মানে যখন কোনো জিনিস আমরা ভোগ লাগাই তখন এটা ঠাকুরের আশীর্বাদ হয়ে আসে। ঠাকুরের আশীর্বাদে কোনো জিনিসের মাঝে কোনো রকম ভুল ত্রুটি থাকে না। আমরা যখন আমাদের শরীরে গঙ্গা জল ছিঁড়ে দিই তখন কি হয়, আর আমরা পবিত্র হয়ে যাই। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা স্মারত পুণ্ডরীকাক্ষম সভায়া অভয়া অভ্যন্তরী সূচি। সভায়া অভয়টা ভুল বলছি, সভায়া অভ্যন্তরী সূচি। আচ্ছা, ভেতর বাইরে সব দিকে তুমি আমাকে পরিষ্কার করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেই মন্ত্রটা শান্ত বলা হয়, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা ইয়া স্মারত পুণ্ডরীকাক্ষম সভায়া অভয়া অভ্যন্তর সূচি। আচ্ছা, সভায়া অভয়া অভ্যন্তর সূচি, অনেকদিন পরে মন্ত্রটা বললাম। তো সেখানে দাঁড়িয়ে গঙ্গার জল দিলে পরে আমাদের এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নটা হয়ে যায়। ঠিক আছে, তো সেখানটা দাঁড়িয়ে ও পরিষ্কার হয়ে গেছে। তারপর কিন্তু দেখুন নিয়তির কি পরিহাস, সে কীর্তনটা আর হলো না, ওরা খেতে পারলো না, খাবারটা নিয়ে গেছে, কিছু সবজি উঠে গেছে, কিন্তু যেই তিথির দিন তিথির কাজ করব, আমরা বলি ওপরওয়ালা যা চায় তার আগে কিছু হয় না। ওরা ওই শ্রাদ্ধ আর তিথি নিয়ে একটা দুবিধা সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, যে শ্রাদ্ধের দিন শ্রাদ্ধ, কিন্তু আজকে দেখুন ওই দিনটাতে শ্রাদ্ধ, মানে ওই মৃত্যুর দিনটাতে শ্রাদ্ধ হয়ে যাওয়ার জন্য আজকের দিনে কিন্তু মানে বড় ব্লগার মোটামুটি মুক্ত। না হলে যদি আজকের দিনে ওরা শ্রাদ্ধটা রাখতো, তাহলে ঠিক যেমনি ওদের পাশের যে ঠাকুরমা শাশুড়ি যে মারা গেছেন, ওনার বাড়িতে যেরকম শ্রাদ্ধটা হলো না, ওরা কিন্তু কাল অসুচ থেকে বেরিয়ে আসতে পারলো না। কাল অসুচ থাকতে থাকতে আবার আরেকটা অসুচে পড়ে গেল। যখন ওদের অসুচ উঠবে তারপর আবার দিন দেখে শ্রাদ্ধ শান্তি করতে লাগবে, অনেকটা হ্যাপা। সেখানে দাঁড়িয়ে কিন্তু বড় ব্লগার, যেটা নিয়ে কিনা তর্কতার্কি হচ্ছে, দেখুন ঠাকুরের কাজ ঠাকুর করিয়ে নেয়। ওর বড় ভাসুর কেন এসেছিল, কেন ফোন করেনি, কেন, সবটাই বোধ হয় ও শ্বশুরমশাই করিয়েছেন। বড় ছেলের হাতেই শ্রাদ্ধটা হয়ে গেল, ছোট ছেলেও ছিল, সুন্দরভাবে সমস্ত লোককে খাওয়া যায়, যা হয়েছে শ্রাদ্ধের পরে হয়েছে। শ্রাদ্ধ শান্তি বলি, ওই শান্তি ওয়ার্ডটা আর ওদের জীবনে নেই। শ্রাদ্ধটা তো হয়ে গেছে, অসৌচটা উঠে গেছে। আর কোনো পুরোহিত ওদের বাড়িতে এসে শ্রাদ্ধর জন্য যে আমরা ষোড়শ দান করি, আর করি না, 16 দান, যেটাকে বলি ষোড়শ না 16 দান দান করি, সেগুলি কিন্তু আর ওরা দুই ছেলের বউ কেউই করতে লাগবেও না, করতে পারবেও না। মানুষের জীবনে শ্রাদ্ধ বা অস্থি ওই একটাই তো থাকে, অস্থি সেটাই কিন্তু নিয়ে ফেলতে লাগে, সেই শ্রাদ্ধ সেইভাবেই। হ্যাঁ, ওই বৈষ্ণব সেবা, বৈষ্ণব পূজা, ইনফ্যাক্ট বৈষ্ণব সেবাটাও হয়নি, যদিও ওদের বাড়িতে রান্না করেছিল। আর কীর্তন, বৈষ্ণব সেবার মূলটাই হচ্ছে ওরা যখন সব রান্না হয়ে যায় তখন ওরা ঠাকুরের সামনে ভোগ দেবে, ভোগ দেওয়ার পর কীর্তন হবে, আধ ঘন্টা 1 ঘন্টা, ডিপেন্ডস আপন কি কতক্ষণ, কারো 1.5 ঘন্টা কীর্তন করে। কীর্তনের পর ওরা খাওয়ার খাবে। এটা ছিল, তো সেখানে দাঁড়িয়ে এটা ছিল ওদের নিয়ম। তো চিন্তা করে দেখো তখন কত কথা উঠেছিল, কেন তুমি জেনে আসলে না, এটা কেমন কথা, হ্যাঁ আমি তিথিতেই করব, অনেক কিছু ছিল। দেখলে তো ঠিক সেই তিথিতে, ভাইয়ের তিথিতে ভাই কিনে চলে গেল। হ্যাঁ, না সন্ধ্যা বা রাত্রেবেলা গেলে হয়তো তিথির কাজটা হয়ে যেত, মানে কীর্তন হয়ে যেত, বৈষ্ণব সেবা হয়ে যেত, মানে পুরো ব্যাপারটা হয়ে যেত। হ্যাঁ, রাত্রেবেলা গেলে ওই ঠাকুমা শাশুড়ির যে কাজটা তো দিনের বেলা হয়, আর ওদের রাত্রেবেলা খাওয়া হয়, এটাই স্বাভাবিক, কারণ দিনের বেলা বাড়ির লোকরা কাজে ব্যস্ত থাকে, তো দিনের বেলা কাজটা হতো। তাহলে ওরাও কিন্তু অসুস্থ থেকে উঠে যেতে পারতো, কিন্তু ওরা কিন্তু অসুস্থ থেকে উঠতে পারলো না। আর কাল অসুচে আমি দেখলাম বড় ব্লগার অনেক নিয়মই মানেনি, পুরোটা অসুস্থ সিস্টেমে ও মানেনি, এর বাড়ি তার বাড়ি খাওয়া দাওয়া, কিন্তু আমাদের তো এগুলি হয় না। আমাদের কাল অসুচ চলাকালীন আমাদের কিন্তু প্রচুর নিয়ম মানতে লাগে, প্রচুর নিয়ম। হ্যাঁ, কারণ এটার সাথেই নাকি জীবনের উন্নতি বা জীবনের ভালো থাকা একটা সম্পর্ক থাকে। এই যে লোকের বাড়িতে গিয়ে খাওয়াটা, এটা আমরা ভাবতেও পারি না। এমনিতে চা বিস্কিট নর্মাল, কিন্তু এই যে পার্টি পিকনিক এগুলি কিন্তু খাওয়া যায় না, কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে খাওয়া যায় না, যেখানে অনুষ্ঠান, যেখানে পার্টি বা পিকনিক রাখা, সেগুলি খাওয়া যায় না। হ্যাঁ, তো বিশেষ করে বউ হয়তো খায়, কিন্তু যেই ছেলে দাহ করে বা যেই ছেলে দাহ ছাড়াও বাকি ছেলেরা কিন্তু খায় না। আর একটা বছর তো একাদশী করতেই লাগে,
শ্বশুর শাশুড়ি মারা গেলে 1 বছর পুরো একাদশী করতে লাগে, কিন্তু ওদের হ্যাঁ প্রত্যেকে আলাদা আলাদা নিয়ম, ওদের হয়তো আলাদা কি বলে নিয়ম, ওদের নিয়মে একাদশী নেই, অন্য কিছু নেই, সেটা আলাদা। কিন্তু দেখুন আজকের দিনে দাঁড়িয়ে তিথি কাজটা কিন্তু হলো না, তিথি কাজে কিন্তু বাধা পড়ে গেল। আর এটাকেই বলা হয় আমরা ভাবি আমরা করি, আমরা ভাবি আমরা সর্বশক্তিমান, আমরা ভাবি আমরা যাকে পারি যখন যা কিছু করতে পারি, কিন্তু আসলে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয় না। তারপর যেই ছেলেটা সেদিন ছন্দাকে এরকম করে বলেছিল তার চ্যানেলও কিন্তু একটা প্রবলেম হয়েছে, ওই নানপুরির পার্টি খাওয়াটাতে নাকি কিছু একটা ব্যাপার হয়েছে তার চ্যানেলে। যেইভাবে একটা বাচ্চা ছেলে একটা কাকিমাকে কথাগুলি বলল, তারপর নাকি তার কোনো কমেন্ট বক্সও অফ হয়ে গেছে। তো ভাবতে পারেন এগুলি তো আর অটোমেটিক, কারণ ওরা তো নতুন করে ভিডিও করে, অনেকদিন ধরেই করে। বললো প্রথমবার আমার চ্যানেলে কি একটা গান বোধহয় বড় ব্লগারের ছোটো ছোটো চালিয়েছিল, এতে বোধহয় কপিরাইট না কি এসেছে, এবং এটা একটা মেল টেলও কেটে এসেছে, মানে একটা প্রবলেমও ফেস করেছে, যেটা কিনা এতদিন এত মাসে ফেস করেনি। তারপর নাকি অটোমেটিক নাকি কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে, যেটা নাকি এটাও নাকি কোনোদিনও নাকি কখনো নাকি হয়নি। তাহলে ভাবতে পারেন, তারপরে বলবেন যে ঈশ্বর নেই বা আমরাই সব। যেই শ্রাদ্ধ আর তিথি নিয়ে অনেকটা ডিসপিউট শুরু হয়েছিল, সেখানে নেগেটিভ ভিডিও নেমেছিল, বড় ছেলে জানে না, কিছু ছেলে সব জানে, এরকম অনেক কিছু, বড় ছেলে সেই কর্তব্য। কিন্তু আজকে দেখুন বড় ছেলে হয়তো ছুটিটা না জেনেই নিয়ে এসেছিল, এবং এতদিন থাকার মানে পারমিশনও ছিল না, হয়তো ঈশ্বর জানতো বা ওদের বাবা জানতো যে বড় ছেলে 11 তারিখ থেকে লাভ নেই, তুই করে চলে যা, ওই ডেটটাতে তুই কর, কারণ তিথির দিন তো আমার ভাই চলে যাবে। কারণ মানুষ তো আমরা জানি ওপরে চলে গেলে ঈশ্বর হয়ে যায়। তাহলে কেনই বা বড় ছেলে বেশি দিন তো না, 8-10 দিন ছুটি কিন্তু এক্সটেন্ড করানোর মতো ক্ষমতা থাকতে পারতো, বা রিকোয়েস্ট করে যে ঠিক আছে যাই হোক আমি অ্যাপ্লাই করলাম, বসে মেনে গেল। ছুটি ওর পাচ্ছিলই না, দেবেই না। সেইখানে দাঁড়িয়ে ওর কাজটা করে চলে গেল, আর তারপর সেখানে দাঁড়িয়ে আজকে তিথির কাজটা হলো না। তাই যারা তোমরা ভাবো যে আমরাই সব, আমরাও ভাবি আজকে আমার টাকা আছে আমি ভাববো আমি সব, আজকে আমার রূপ আছে আমাকে কে পারে, আমার মতো রূপসী কজন আছে, আজকে আমার বিশাল বড় পোস্ট আছে, আমরা সব, কিন্তু আসল কথা কিন্তু আমরা কেউ কিছু নই, তার হাতের পুতুল। তিথিটার দিন কাজটা হতে দিল না। সেই ছেলেটা যে ছন্দাকে নিয়ে এরকম করে কথা বলল, তার চ্যানেলে পরের দিন সে ডাঙ্কে পে চোট পেয়ে এই ব্যাপারটা হওয়ার পরও বিকেলে পার্টি করার পর দেখিয়ে দিল ঘন্টা ফারাক নেই পড়তে, বলে না ঘন্টা ফারাক নেই পড়তে, কারণ বিকেলবেলার দুপুর দিকেই ছন্দার ব্যাপারটা এসেছে, ভিডিওটা, হ্যাঁ, তো দুপুরের দিকে ভিডিওটা এসেছে, তারপর রাত্রেবেলা পার্টিটা হয়েছে। যে কারণেই হোক, যে জন্যই হোক, কারণ প্রত্যেকটা মানুষ সেই নাইটিটা পড়া ছিল। আপনি বলেন না কি করে খবরটা পেলেন, খবর পেতে লাগে না, ভিডিওগুলি একবারের জায়গায় 3বার দেখবেন। যখন কোনো অঘটন ঘটে, যখন আমাদের প্রশাসন কি সেখান থেকে বার করে, হ্যাঁ ওরা হয়তো ফেস টু ফেস অনেক কিছু করে, কিন্তু তারাও কি ঈশ্বর? তা তো না, তারা ওই জিনিসটা নিয়ে ডিল করতে করতে দেখে ফেলে। ঠিক তেমনি ভিডিওটা ও ছন্দা রিলিজ করার পর ওদের মধ্যে কোথাও না কোথাও একটা আলোচনা হয়েছে, তারপর পেয়ার করে ভাষ্যগুলি এসেছে, কারণ কেউ ছন্দাকে কোনো জায়গা দায়ী করতে পারিনি, কোনো নেগেটিভ কথা একজনও বলতে পারিনি, যে আমার সাথে এটা বলেছে, আমাকে দেখে মুখ ঘুরিয়ে রেখেছে, আমার হ্যাঁ কিচ্ছু বলতে পারিনি। খালি বলেছে ও নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, অপমান করেছো, আমাকে দরজা বন্ধ করে কথা বলেছো, হ্যাঁ সব কিছু করেছো, তারপর জিজ্ঞেস করছো কেন তুমি আমার সাথে মেশো না। তো সেখানে দাঁড়িয়ে আজকে দেখুন আমরা নিজেকে সর্বসর্বা মনে করি, যেটা অনেকেই আমাকে কালকেও অনেকে লিখেছিল যে আপনি নিজেকে ভাবেন কি, কোনোদিনই কিছু ভাবি না, মাটিতে জন্মেছি মাটিতে মিশবো, এটা আমি বহুবার বলি। হ্যাঁ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার সাথে ক্রিয়েটাররা বলে যে টাইম পাস করার জন্য ইউটিউব করি, এটা আমাকে আপনি টাইম পাস, এটা আমার না, এটা অন্য কারোর কমেন্ট আমার কমেন্টে চলে এসেছিল। হ্যাঁ বলে, যারা বলে কদিন আগে শুও বলেছিল আমরা ব্রেড বাটারে করার জন্য, মানে পয়সা খাওয়ার জন্য, মানে রুজি রুটির জন্য ইউটিউব করে না, কিন্তু আমি কিন্তু উল্টো বলি রুজি রুটির জন্যই করি, টাকার জন্যই করি, তাহলে জীবনও করতাম না, যদি পয়সা না থাকতো আমি ইউটিউব খুলতামই না, সত্যি কথা যেটা। হ্যাঁ গান শুনতাম, কবিতা শুনতাম, আমি আমার জোন দেখতাম, যেটা আমি ভালোবাসি, কমেডি ভালোবাসি, হ্যাঁ সেরকম জিনিস, আদারওয়াইজ আমি ওরকম কিছু করতাম না, যেটা আমি আমার যেটা ভালো লাগে সেটা আমি করতাম না।
গান কোথাকার কোন বড় ব্লগারের ব্লগ আর কোথাকার কোন ম্যান্ডির ব্লগ দেখার কারণেই হচ্ছে আমি ওদেরকে নিয়ে ইউটিউব ভিডিও করি। হ্যাঁ, অবশ্যই কিছু ব্লগ কি আপনার ভালো লাগে না? অবশ্যই লাগে। আমি হিন্দি চ্যানেল বেশি দেখি, আমি এটা বহুদিন বলেছি। হিন্দি ঘেঁষা তো একটু, হিন্দি চ্যানেল ভালো লাগে আমার। সেখানে হিন্দি চ্যানেলের কথা বলা হবে না, হিন্দি চ্যানেল দেখবই দেখবো। তো সেখানে দাঁড়িয়ে সেটা করতাম। তো যাই হোক, যিনি মারা গেছেন ওনার আত্মার শান্তি কামনা করুক। আসলে ওপারের ডাক যখন আসে আমাদের সবার যেতে লাগে। আর উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, অনেক দিন ধরেই উনি খাচ্ছিলেন না। শুধু বোধহয় কি মাঝখানে একবার ওনাকে নিয়ে স্যালাইন দিয়ে আনতে হয়েছে, তারপর ফ্রুট জুস বোধহয় খাচ্ছিলেন। যদিও ওনার রিলেটিভরা সবাই ওনাকে রান্না টান্না করে খাওয়াচ্ছিল, কিন্তু উনি খাওয়া ছেড়ে দিয়েছিলেন। উনি শুধু লাস্টে বোধহয় লিকুইডে চলে এসেছিল, মানে সলিড থেকে লিকুইডে চলে এসেছিল। 2-3 দিনের ভিডিও দেখলেই বোঝা যাবে উনি সলিড খাচ্ছিলেন না, লিকুইডই খাওয়া হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, ওনার আত্মার শান্তি কামনা। তারপরে একটা কথা, আজকে প্রিয়ার প্রশংসা আমি না করে পারছি না। এটাই বোধহয় বড় ব্লগারের, জানি না আমি প্রিয়া এরপরে ভিডিও দেবে কিনা এই ব্যাপারে। প্রিয়া শ্বশুরমশাইয়ের জন্য মানে করেছে মানে যেটা করা উচিত একটা বউ হিসাবে। এবং শ্বশুরমশাইয়ের ওদের তো বাড়ির সামনেই বোধহয় ওই কাজটা হয়, এবং প্রিয়ার জানালা দিয়ে নাকি দেখা যায়। প্রিয়া চাইলেই কিন্তু ক্যামেরা নিয়ে ওই বাড়িতে যেতে পারতো, দেখাতে পারতো, বা ওদের ফটো নিয়ে বলতে পারতো, হ্যাঁ, বা চাইলেই অনেক কিছু বলতে পারতো। এটাই হচ্ছে বড় ব্লগারের, কি বলবো, এটা আভিজাত্য বলবো না ইউটিউবের নিয়ম বলবো, যাই হোক সেটা কিন্তু কিছুইও করেনি। ও জাস্ট কথাটা বলেছে, কারণ বাড়িতে ওর বলতেই লাগবে, কারণ বাড়ি থেকে তিথি পুজো ছিল, কেন হলো না সেটা বলতে গিয়ে বলেছে, এবং ওনার আত্মার শান্তি কামনা করেছে। এবং যেই কন্টেন্টটাও নিজে করছে, ও কিন্তু অন্য কিছু করেনি। ওর ওই সিদ্ধ ভাত ওদের খেতে লাগে 4 দিন না 5 দিন, ওরা বোধহয় হলুদ খায় না, তেল খায় না, যেটা আমরা হবিষ্যি করি। আমাদের হবিষ্যিতে আমরা ঘি খাই, ওরা বোধহয় ঘিও খায় না। আমাদের হবিষ্যিতে তো আমরা ওটাই খাই না, 4 দিন আমরা এসে খাই, কি বলে, ঘি খাই। আর হ্যাঁ, ওই সেন্দান নমকটাই খাই আমরা, ওই নুনটাই খাই। আর সিদ্ধ ভাতেই খাই। আর অবশ্যই তো যেহেতু জ্ঞাতির জন্য বোধহয় 4 দিন 5 দিন, বা বাড়ির ছেলের বউ ওরা তো পুরো পিরিয়ডটাই করে, কারণ রান্নার তো ঘরে হয় না। কিন্তু ও কিন্তু দেখুন, ওর কন্টেন্টের মর্যাদা রেখেছে। ও চাইলেই ও শ্বশুরমশাই মানে কাকা শ্বশুরের ফটো, তারপরে যার বাড়িতে ঘটনাটা ঘটেছে তার ফটো, এগুলো লাগিয়ে কিন্তু ভিডিওটা করতে পারতো। কিন্তু না, এই যে ইউটিউবের নিয়মগুলি, হ্যাঁ, খাইয়ের চোটে নিয়ম মানব না। অ্যাকচুয়ালি যার বাড়ির ব্যাপারটা ঘটেছে সেই জিনিসটার অধিকারটাও তারই আছে। সে পুরো ঘটনাটা বলবে, কিভাবে কি হয়েছে কি না হয়েছে, তার অধিকার, এটা অন্য কারোর অধিকার না। সেই জায়গাটা কিন্তু প্রিয়া ওই বাড়িটাকে, জানি না আমি প্রিয়ার কোনো ভিডিও আনবে কিনা, দেখেন আপনি প্রশংসা করেছিলেন, কিন্তু আজকের ভিডিওটা বেশি কথা বলছি, প্রিয়া কিন্তু টোটালি এটাকে বলা হয় নিজস্ব কন্টেন্ট, নিজের কন্টেন্ট বেসেই কিন্তু ভিডিওটা করেছে। সত্যি আমরা ভাবি টাকা পয়সা বাড়ি ঘর, কিন্তু যখন ডাক আসে চলে যেতেই হয়। কালকে থেকে আমারও মনটা খারাপ ছিল। আর তবে আমি কমেন্টটা পাওয়ার পরও আমি কিন্তু ভাবিনি যে উনি চলে গেছেন। আমি ভেবেছিলাম হয়তো পরিবারের কোনো মিটিং ডাকা হয়েছে, হয়তো বড়রা এগিয়ে এসেছে, এরকম ধারণা ছিল। এটা ভাবি, যদিও রাত্রেবেলায় তোমরা কমেন্ট সেকশন দেখেছো আমার, আমি রাত্রেবেলায় কমেন্ট সেকশন মানে সকালবেলা উঠে আমি দেখে ফেলেছি, বুঝে গেছি যে হ্যাঁ এটা হয়তো যে বলছে। তারপরে যতক্ষণ পর্যন্ত ডিক্লারেশন না আসে কারোর এইরকম একটা কথা রটানোর ইচ্ছা কখনোই আমার নেই, আর রটানোর প্রশ্ন আসে না। ডিক্লারেশন আসলো তারপরেই ভিডিওটা করলাম। চলুন, তবে মানুষটা তো অসুস্থ ছিল, তারপরও ওদের পরিবারের লোকরা এত ওনাকে ভালোবাসতো, তারপরও কীভাবে ওরা পিকনিক পার্টি করছিল, তাই না? পরিবারের অসুস্থ থাকলে মানুষের তো মন খারাপ থাকে, তার মাঝেও কিন্তু ওরা বাড়ির লোকরাও সেই পিকনিক পার্টি, তাহলে বাড়ির লোককে হাসবে না? হাসবে, এনজয় করবে, ঠিকই আছে, কিন্তু ওই সময় ঠিক এনজয় করতে কিন্তু ইচ্ছা করে না, বরং বলে থাক তোমরা করো, আমরা আর যাবো না বা আমরা করবো না। দেখতে পাচ্ছ বাড়ির কি অবস্থা। প্রিয়ার শ্বশুরমশাই অনেক কিছু করে দিলেন। আমরা বিশ্বাস করি না মানুষ মারা যাওয়ার পর কিছু হতে পারে কিনা, কিছু করতে পারে কিনা, কিন্তু প্রচুর জিনিস কিন্তু উনি
এই দেখুন, তিথি মানে কি, তিথির দিন মানে বলা হয় এটা ওদের লাস্ট ডেট। হ্যাঁ, আপনাদের লাস্ট ডেটের কোনো কথা বলা হয়, যদিও তিথিটা কিন্তু হয়নি পূর্ণ। তার আগে কিন্তু অনেক কিছু দেখিয়ে দিল, অনেক কিছু, যেটা কিনা অনেকেই বলেছিল যখন ওই জমি জামা এটা ইসে করার সময়, যে শ্বশুরমশাই উপরে বসে দেখাচ্ছে বা করিয়ে দিচ্ছে দুই ছেলের রূপটা, হ্যাঁ, ওদের মিলটা। তারপর দেখুন তিথি হওয়ার আগে হঠাৎ করে ছন্দা রিয়েক্ট করলো, এতদিন সহ্য করার পর দেখুন তিথি আসার আগেই রিয়েক্ট করলো। তারপর এরাও সবাই কিন্তু রিয়েক্ট করলো। আমরা বিশ্বাস করি না বা মানি না অনেক কিছু, কিন্তু কোথায় একটু ভেবে দেখবেন তো, সব কিছু কিন্তু তিথি হওয়ার আগেই হলো। জমি জামা মানে ঝগড়াঝাটি যেটুকুন ছিল, শ্বশুরমশাইয়ের ভেতরে যে কথাগুলি ছিল, হ্যাঁ, অনেকটাই ওকে দোষ দিতে গিয়ে কিন্তু অনেকটাই অনেক কিছু সামনে চলে এসেছিল। ভালো লাগছে না, কাল রাত্রে থেকে আমার কিছু ভালো লাগছিল না। চলো বাই, আসবো পরে। এই কন্টেন্ট নিয়ে ভিডিও করবো কি না তোমরা আমার কমেন্ট বক্সে লিখো, যদি বলো করবো, নাহলে করবো না। অ্যাকচুয়ালি বিশেষ করে কাল রাত্রে থেকে আমার মনটা একটু ভালো লাগছে না। চলো, উনি আমার কেউ ছিলেন না, আমি অ্যাক্টিং করছি না, অ্যাক্টিংয়ের প্রশ্ন আসে না। কিন্তু জানেন তো, আমাদের ঘরেও বাবা আছে, তাই কষ্ট হয়। কন্ট্রোভার্সি করি, কিন্তু দিনের শেষে মানুষ।